বলছেন? না না না, তুমি ভুল বলছো মা। বাবা এনে আমার ভাবি শ্বশুর মশাই বলেছে। তাই বল, আমি ভাবলাম বোধহয় তোদের মূর্খ মাস্টারমশাই বাবার কথা বলছিলি। সত্যিই আমি মূর্খ, তাই এবার সারা জীবন ওদের চোখে যা সম্পর্ক করে থাকতে হবে। ও তুমি বুঝি ভবিষ্যৎবাণী করছো তাই না বৌমা? ভবিষ্যৎবাণী না করলেও এই কথাটাই সত্যি। যাক, তাছাড়া আপনাদের সাথে তর্ক করে এই উলুবনে মুক্ত ছাড়া নাই। চলো ঠাকুরপো, তোমাদের জল খাবারের ব্যবস্থা করেছি। এতদিন তো এর ব্যবস্থা ছিল না। ও, এতদিন ছিল না বলে আজ থাকবে না, তা তো কোনো মানে নেই। দেখি তো, সেই কোন সকালে বেরিয়েছে, মুখখানে একেবারে শুকিয়ে গেছে। চলো জল খাবারটা খেয়ে নেবে। চলো না বলি, আমি একেবারে স্নান সেরে ভাত খেয়ে নেবো। বলছি তো চলো খেয়ে নেবে। আর তুমি নিশ্চয়ই খাবে, তবে স্নান করে ভাত খেয়ে একটু করে বিশ্রাম নেবে, তারপরে ভাতটা খাবে। চলো চলে এসো আমার সাথে। দিদি, কে নিজে তোর সংসার যাদের একদিন আগে এক গ্লাস জল ছুটতো না, তাতে আমার যা জল খাবার তা আমার বেলা 11টায়। দাদা, তোমার কত মহিমা আগে জানতাম। এই পৃথিবীতে বাঁচতে গেলে টাকা সব কিছু নয়, কিন্তু এখন আমি বললাম টাকাই সব, টাকা। এই দুনিয়ায় বাঁচতে গেলে চাই শুধু টাকা। টাকা ছাড়া এই দুনিয়ায় সবই হয় ভাগা ভাগা, সবই হয় ভাগা ভাগা। এই দুনিয়ায় বাঁচতে গেলে চাই শুধু টাকা টাকা। টাকা ছাড়া এই দুনিয়ায় সবই হয় ভাগা ভাগা, সবই হয় ভাগা ভাগা। কিন্তু যাদের টাকা আছে, যারা সবার সংসারের মাঝে এই পিতা মাতারা সন্তান বদ্ধ হয়ে বেঁচে থাকে, কিন্তু যাদের টাকা নেই সেই বাবা মায়ের শেষ ঠিকানা কি? কি হয়েছে কাউকে? রাস্তা থেকে গাড়ি সরিয়ে রাখতে হবে? No, never! ultimately order যুধিষ্ঠির দাশগুপ্ত মেয়ে শিখা দাশগুপ্ত। Order বিচার করতে শিখেনি। তাই আমার গাড়ি ওখানেই থাকে, আর এই পার্কে আমরা নাচবো, গাইবো, enjoy করবো। পড়িলে প্রেমে গেলে এ মনটা মানে ট্যাং ট্যাং বুকেরি হাপুরি বাজে প্রেমের পাশে পড়িলে প্রেমে গেলে এ মনটা মানে বুকেরি হাপুরি বাজে প্রেমের পাশে এসব মডার্ন সংস্কৃতির মর্যাদা তোমার মতো একটা লম্পট কি করে বুঝবে? আপনার ওই কারখানার কথা শুনতে আমি এখানে আছি ললিতা গুপ্তা। আমি জানতে চাই ওই রাস্তার উপর থেকে গাড়িটা আপনি সরাবেন কিনা। চলে বলি না, ওই কিন্তু যদি কথাগুলো বাদ দিয়ে বলুন গাড়িটা আপনি সরিয়ে নেবেন কিনা। না আমি বলি না, দুবার হ্যাঁ বলি না। ভয় দেখাচ্ছ? না না, ভয় কেন দেখাবো? অনুরোধ করছি, হাত জোড় করে একটা মুমূর্ষু মানুষের প্রাণ ভিক্ষা চাইছি, দয়া করে রাস্তার উপর থেকে গাড়িটা সরিয়ে আমাদের গাড়িতে যাওয়ার রাস্তা করে দেন। তাতে আমাদের
কিছু না, বরং কিছুটা লোকসান হবে, কারণ আপনাদের রঙিনেতে আরেক তুফানের ব্যাঘাত ঘটবে। কিন্তু একটা সান্ত্বনা আপনারা নিশ্চয় পারেন যে একটা মৃত্যু পথযাত্রী রোগীর রুগীটাকে তো আপনার, আমার নয়, তাই তাকে কোনো করুণা করার আপনার পক্ষে সম্ভব নয়, এই তো। তার তোমাদের বাড়িতে সাধারণ রোগের মধ্যে তাতে আমার সন্দেহ আছে। তার মানে কি বলতে চান আপনি? তোমাদের ওই গাড়িতে সাধারণ রোগীর মাঝে যে কোনো মাদকদ্রব্য পাচার হচ্ছে না এমন গ্যারান্টি দিতে পারবে? নিজেদের সংসারটা নিয়ে জগৎটাকে বিচার করবেন না মিস দাশগুপ্তা। তাই নাকি? অস্বীকার করতে পারো যে তোমরা এই সুন্দর সমাজের জঞ্জাট বেকার বাঙালি নও? আমরা বেকার বাঙালি, কিন্তু মনে রাখবেন এই পাড়ায় আমাদের মতো কিছু বেকার বাঙালি আছে বলেই আজও পাড়ার নর্দমাগুলো পরিষ্কার থাকে, অসহায় গরিব মানুষগুলো হাসপাতালের দ্বারে গিয়ে পৌঁছায়, মারা গেলে তাদের শ্মশানে দাহ করার ব্যবস্থা করে এই বেকার বাঙালিরা। এমন দেশটাকে উদ্ধার করে দিয়েছো। উদ্ধার করতে না পারলেও আপনার বাবার মতো দেশটাকে নরকে ডোবায় না। আমার বাড়ি তিলক কেটে বদ্ধান বিছেছে চোরা চালান আর মাদক দ্রব্য পাচার করে এই দেশের বুকে গুন্ডা বদমাশ তৈরি করেন। ননসেন্স। আমার বাপি নামের একটা বাজে কথা বললে আবার কিছু করার আগেই আমি জানতে চাই ওই রাস্তার উপর থেকে আপনার গাড়িটা আপনি সরিয়ে নেবেন কি না। তাকে আমি কথা বলি না। বেশ, তাহলে আমাকে নয় রাস্তা ধরতে হবে। যা খুশি করতে পারো। ওকে সামন বিজু সামন তাই ম্যাগলেরির গাড়িটা উল্টে দিয়ে আমাদের গাড়িতে যাওয়ার রাস্তা করে কালা না হলে নিশ্চয় শুনতে পেয়েছেন, আর অন্ধ না হলে দেখতেও পাবেন যে কি ঘটেছে। আমার গাড়িটাকে উল্টে দিলে কেন? হাজার অনুরোধে আপনার মন গলাতে পারিনি, তাই একবার যখন আদেশ দিয়েছি তখন আপনার কেন উত্তর আমি দিইনি, দেব না। সাগরে পেতেছি সজ্জা আসিছি রে। হলাম বাবু, আপনার ওই মনির কন্যার ভাষায় আমরা হলাম বেকার বন্ধে, তাই আমার মতো মানুষকে এই পিস্তলের ভয় দেখিয়ে আপনার কন্যা মৃত্যু ভয় সব সালারে আছি। ভদ্রলোকের ছেলে রচনা সংযত করে একটু ভদ্র ভাবে কথা বলুন। তাহলে এই পিস্তলের গলিতে আপনার রসংযত মাথাটাকে আমি গুলি করে উড়িয়ে দেব। মাননীয় ভদ্রমণ্ডলী, একবিংশ শতাব্দীর ধারে দাঁড়িয়ে সভ্য শিক্ষিত ভদ্র সমাজের মানবতা ধ্বজাধারীতে আদিম হিংস্র কৌশল আচরণের প্রতিবাদে 1 মিনিট নীরবতা পালন করুন। What is scoundrel? আমার বন্ধু প্রদীপ শান্তি আর স্বস্তির শিক্ষা দান করে চলতে চলতে রক্তাক্ত হয়ে পড়ে আছে, তবু আমি আপনাদের কথা শুনবো, তবে বাংলায়। পবিত্র ওরা সব ওদের কথা ভাবতে হবে না প্রদীপ, রাখালটাকে নিয়ে দেখছি তখন হাসপাতালে নিয়ে গেছে। পবিত্র আর আমার কোনো কষ্ট নেই রে পবিত্র, তুই যা যা রাখালদার চিকিৎসা যাতে ভালোভাবে হয় তার ব্যবস্থা কর। জয় হবে প্রদীপ, তবে তার সঙ্গে তোরও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আয় তোকে কাঁধে নিয়ে আরে পবিত্র আমাকে কাঁধে নিতে হবে কেন? হ্যাঁ, অন্যায় অত্যাচারের লাঠি ন্যায় নিজেকে আঘাত হানতে পারে, কিন্তু শেষ করে দিতে পারে না। প্রদীপ হ্যাঁ রে পবিত্র, এখনো নিতে চাইনি পবিত্র, এখনো নিতে চাইনি। এই আদিল প্রদীপের রাজ আজও অনেক মানুষ রূপী অমানুষদের উচ্চাসার বিলাস মহল চালিয়ে পুড়িয়ে ছাড়ে খারে করে দিতে পারে। বদ্রাই আমি প্রদীপ রায়, আপনাদের অবিচার আর অত্যাচারের লাঠি হজম করে আজ আমি রক্তাক্ত মাথায় চলে যাচ্ছি। তবে যাবার বেলায় একটা কথা বলে যাচ্ছি,
এগিয়ে যাই